যদি সুস্থ থাকতে চাও তাহলে প্রতিদিনের খাদ্য তালিকার দিকে একবার নজর দাও। আমরা প্রতিদিন কি ধরনের খাবার খাচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত যে ধরনের খাবার অন্তর্ভুক্ত করছি আমাদের খাদ্য তালিকায়, তার উপর আমাদের ভালো থাকা অনেকটা নির্ভর করে। বিভিন্ন রকম শারীরিক সমস্যা, যেমন হজমের সমস্যা, অ্যাসিডিটি, ওজন অতিরিক্ত বৃদ্ধি পাওয়া, ওজন হ্রাস হয়ে যাওয়া, চুল পড়ার সমস্যা ইত্যাদি সমস্যায় কি খাদ্য গ্রহণ করছো সেটা খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে কি ধরনের খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে সুস্থ থাকা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়: ব্যালেন্স ইউর ডায়েট উইথ অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিডিক ফুডস। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষদের রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। রেডি ফর স্টেডি চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা প্রত্যেকে আলাদা, প্রত্যেকের শারীরিক গঠন যেমন আলাদা, তেমন সহ্য শক্তিও আলাদা। অনেকে অনেক পরিশ্রমেও ক্লান্ত হয় না, আবার কেউ অল্প পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়। অনেকের হজম শক্তি খুব ভালো, আবার অনেকের হজম শক্তি দুর্বল। কেউ অল্প খেয়ে মোটা হয়ে যায়, আবার কেউ অনেক খাবার খেয়েও রোগা থাকে। আমাদের প্রত্যেকের সহ্য শক্তি যেহেতু আলাদা, তাই আমাদের ডায়েটটাও হতে হবে একটু আলাদা। কারণ ধরো একটি ব্যক্তি তার খাদ্য তালিকায় কিছু খাদ্য যুক্ত করেছে এবং সেই খাদ্য গ্রহণ করে সে সুস্থ আছে। এবার অন্য একটি ব্যক্তি ওই খাদ্য তালিকার অন্তর্ভুক্ত খাদ্য গ্রহণ করে অসুস্থ হয়ে পড়ল। তাহলে তার খাদ্য তালিকাটি একটু পরিবর্তন করতে হবে। কিছু এমন খাবার যুক্ত করতে হবে যাতে সেই ব্যক্তিটি সুস্থ থাকে, যেন খাদ্য সহজে হজম হয়ে যায় এবং প্রতিদিন সিস্টেম ক্লিয়ার হয়ে যায়। আমরা এমন একটি খাদ্য তালিকা তৈরি করব যেখানে অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিডিক ফুডস অর্থাৎ ক্ষারধর্মী এবং অম্লধর্মী খাদ্যের ভারসাম্য থাকে। আমরা জানি আমাদের শরীরের রক্তে পিএইচ এর মান 7.35 টু 7.45, অর্থাৎ আমাদের শরীর হালকা ক্ষারীয়। রক্তে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে তা নিউট্রাল। পিএইচ এর মান 7 এর থেকে বেশি হলে অ্যালকালাইন বা ক্ষারীয় এবং 7 এর থেকে কম হলে অ্যাসিডিক বা অম্লধর্মী। আমরা আমাদের ডায়েটে 80% অ্যালকালাইন এবং 20% অ্যাসিডিক ফুডস যুক্ত করব। আমরা যেভাবে খাওয়ার অভ্যাস করি, সকালবেলা ব্রেকফাস্ট, তারপর দুপুরের খাওয়া, সন্ধ্যেবেলা টি ব্রেক এবং শেষে রাতের খাবার খেয়ে আমরা ঘুমাতে চলে যাই। এবার সকালের দিকে আমরা যদি অ্যালকালাইন বা ক্ষারধর্মী খাবার বেশি গ্রহণ করি, অর্থাৎ দিনের শুরুটা অ্যালকালাইন ফুডস দিয়ে করি, তাহলে আমাদের শরীরে অ্যালকালাইন ইফেক্ট দেখা যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 কাপ ঈষদ উষ্ণ জলে 10 ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করলে শরীরে অ্যালকালাইন ইফেক্ট পড়ে, এমনটা বলা হয়ে থাকে। তবে বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7, অর্থাৎ নিউট্রাল, নো অ্যাসিডিক নো অ্যালকালাইন। তাপমাত্রা বৃদ্ধির সাথে জলের পিএইচ এর মান একটু হ্রাস পায়, কিন্তু তারপরও জলের পিএইচ এর মানের খুব বেশি তারতম্য ঘটে না, প্রায় নিউট্রাল থাকে। খাদ্য তালিকাতে আমরা অ্যালকালাইন বা ক্ষারধর্মী খাদ্যের সাথে মাঝে মাঝে অ্যাসিডিক বা অম্লধর্মী খাবার যুক্ত করব। আমরা সব ধরনের খাবার খাবো, কোনো খাবার বাদ দিয়ে দিলাম, একেবারেই খাবো না এমন নয়। শরীর সুস্থ থাকলে কিছু খাবার যুক্ত করা যেতে পারে, সেটা বুঝে শুনে। আবার শরীর অসুস্থ থাকলে কিছু খাবার বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে।
খাদ্য নির্বাচনের সময় মাইন্ড যেন ফ্লেক্সিবল থাকে, রিজিডিটি যেন না থাকে। সহজভাবে খাদ্য নির্বাচন করব, কঠিনভাবে নয়। খাবারটা যেন আনন্দ করে খাওয়া যায়, ভক্তি ভরে খাওয়া যায়। আমরা যেহেতু খেতে ভালোবাসি, তাই খাবারটা যেন ভালো লাগে। খাবার হতে হবে টেস্টি এবং হেলদি, অর্থাৎ স্বাদ থাকে এবং স্বাস্থ্যসম্মত যেন হয়। এমনভাবে আমরা খাদ্য তালিকা তৈরি করব। ব্রেকফাস্টে আমরা কিছু ড্রাই ফ্রুটস যেমন কাঠবাদাম, ছোলা, খেজুর, আঞ্জির ইত্যাদি খেতে পারি। সঙ্গে কলা যুক্ত করতে পারি। ভারী খাবার খেতে চাইলে ব্রাউন ব্রেড, ওটস অথবা মিলেট খাওয়া যেতে পারে। কখনো কখনো গ্রিন টি রাখতে পারো। লাঞ্চে কিছু সেদ্ধ খাবার রাখতে পারো, বয়েলড ভেজিটেবলস যেমন গাজর সেদ্ধ, পেঁপে সেদ্ধ ইত্যাদি। সাথে 1 প্লেট স্যালাড রাখছো। তারপর যেমন আমরা খাই ভাত, ডাল, সবজি এবং ডিম, মাছ, মাংস ইত্যাদি খেতে পারো। আর রাতে এরকমই কিছু খাবার নির্বাচন করে খাদ্য তালিকায় যুক্ত করতে পারো। কিছু অ্যালকালাইন ফুড যেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করতে পারো। এমন কিছু মাইল্ডলি অ্যালকালাইন, মডারেটলি অ্যালকালাইন এবং হাইলি অ্যালকালাইন ফুডসের নাম বলবো। যেমন হাইলি অ্যালকালাইন ফুড, কিউকাম্বার বা শসা, ব্রোকলি, স্পিনাচ বা শাক, সি ভেজিটেবলস যেমন কেল, স্প্রাউট যেমন সয়া, আলফালফা ইত্যাদি। মডারেটলি অ্যালকালাইন ফুডসের মধ্যে অ্যাভোকাডো, ক্যাবেজ বা বাঁধাকপি, গ্রিন বিনস, গার্লিক বা রসুন, আদা, করিয়েন্ডার বা ধনিয়া, অনিয়ন বা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, বিটরুট, লেমন, লাইম বা বাতাবি লেবু, লেটুস ইত্যাদি। আর মাইল্ডলি অ্যালকালাইন ফুড যেমন কলিফ্লাওয়ার বা ফুলকপি, ক্যারট বা গাজর, নিউ বেবি পটাটোস, নতুন আলু, পামকিন বা কুমড়ো, গ্রেপ ফ্রুট বা মৌসম্বি লেবু, কোকোনাট বা নারকেল, পামগ্রানেট বা ডালিম, টোফু, পনির। টোফু সয়া মিল্ক থেকে তৈরি হয় আর পনির গরুর দুধ থেকে তৈরি হয়। গোট অ্যান্ড আলমন্ড মিল্ক, অ্যাভোকাডো অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ফ্ল্যাক্স অয়েল ইত্যাদি। প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করতে পারো এমন কিছু মাইল্ডলি অ্যাসিডিক, মডারেটলি অ্যাসিডিক এবং হাইলি অ্যাসিডিক ফুড আমরা নেব। যেমন মাইল্ডলি অ্যাসিডিক ফুডসের মধ্যে রাইস, ব্রাউন রাইস, মিলেট, ওটস, সয়াবিন, হুইট পাস্তা, নাটস, বিনস, কিডনি বিনস বা রাজমা, সয়া মিল্ক, সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি। মডারেটলি অ্যাসিডিক ফুডসের মধ্যে হুইট, ব্রাউন ব্রেড, বাটার, ফ্রেশ ন্যাচারাল জুস, অ্যাপেল, পাইনঅ্যাপেল, ডেটস বা খেজুর, ব্যানানা বা কলা, অরেঞ্জ, ম্যাঙ্গো, গুয়েভা বা পেয়ারা, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, গ্রেপ বা আঙুর, পেপাইয়া বা পেঁপে, ওশান ফিশ বা সামুদ্রিক মাছ ইত্যাদি। এবার কিছু হাইলি অ্যাসিডিক ফুডসের নাম বলবো, যেগুলো তোমার খাদ্য তালিকায় রাখতে পারো আবার নাও রাখতে পারো। যেমন এগ, চিকেন, চিজ, মাশরুম, ব্ল্যাক টি, কফি, হানি, জ্যাম জেলি, ফ্রুট জুস, মাস্টার্ড, ভিনিগার, সয়া সস, ড্রাই ফ্রুট, ডেয়ারি প্রোডাক্টস ইত্যাদি। আমি আমার মতো করে কিছু খাবার যুক্ত করেছি খাদ্য তালিকায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম একটা ধারণা দেওয়ার জন্য। তুমি তোমার পছন্দ মতো কিছু খাবার তোমার ডায়েটে যুক্ত করে নিলে, তবে সেখানে অ্যালকালাইন খাবারের পার্সেন্টেজ যেন বেশি থাকে অ্যাসিডিক খাবারের পার্সেন্টেজের থেকে। এইভাবে যদি তোমার ডায়েটে অ্যালকালাইন এবং অ্যাসিডিক খাবারের ব্যালেন্স করে নাও, তাহলে অবশ্যই সুস্থ থাকবে। এবং সেই সঙ্গে সময়টা দেখে নাও, কারণ কোন সময়ে কি খাবে সেটাও গুরুত্বপূর্ণ। সময় মতো সঠিক খাদ্য নির্বাচন করো
এবং অনেক ভালো থাকো। প্রণাম।